এরশাদের বাসা থেকে আসার পরে জিমিন পরিবারের সবাই মিলে বিয়ের শপিং এ ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে ইউনো আর লিসার বিয়ের দিন এগিয়ে আসে। লিসার ভাই যেহেতু একটাই বোকা, একা হাতে এত কিছু সামলাতে পারবে না, তাই সুখা বিয়ের কিছু দিন আগেই চলে আসে জিমিনকে নিয়ে। আর সে বিয়ের সবকিছু সামলানোর দায়িত্ব নিয়েছে। সে বিয়ের 4 থেকে 5 দিন আগে থেকে জিমিনের বাসায় যাবে বলে কান্নাকাটি করছে, কিন্তু জিমিনকে সুগাতের ভাইয়ের বিয়েতে কিছুতেই যেতে দিচ্ছে না। এদিকে জিমিন বাসায় যেতে না পেরে এতটাই কান্না করছে যে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। অনেক কান্নাকাটি করে অবশ্য সুগার মন গলাতে পারলো না। জিমিন সুগার লাভ সাফ জানিয়ে দিয়েছে, না তুমি কোথাও যাচ্ছ, না ওরা সবাই তো আসবেই গায়ে হলুদের দিন। জিমিনের কথা, সবাই ওই বাসায় মজা করবে আর আমি এই বাসায় বসে থাকবো। জিমিনের কথা শুনে সুগার রাগ উঠে যায়। বিয়েতে কি ছেলের বাসায় জমা হয় কখনো দেখেছো? আসল মজা তো মেয়ের বাসায় হয়। তুমি এখানেই থাকো, বাসায় যেতে হবে না, আমাদের সব কাজিনরা কিছুদিনের মধ্যেই চলে আসবে। তেই বা কম কিসের, সেও কান্না ছুড়ে দিয়েছে। এটার একটাই কথা, খালার বাসায় যাবো, ছেলের বাড়িতে কত মজা হয় না। এই নিয়ে তে জাঙ্কুকের সাথে 2 দিন কথা বলে না, ভালো করে খায় নাই, তাই তার কাছে আসে না। শেষে তের এত কান্নাকাটি ইগনোর দেখে জাঙ্কুক আর থাকতে পারলো না। অনেক বুঝে সুঝে শেষ পর্যন্ত জাঙ্কুক থেকে লিসার বাসায় আসার অনুমতি দিয়েছে। তে 3 দিন আগে তে ওই বাসায় আসে আর তের সব কাজিনরা চলে আসে। তেকে পেয়ে লিসা তো একেবারে খুশিতে আত্মহারা। জিমিনের জিমিনের ধীরে ধীরে একটু ভালো লাগতে শুরু করেছে। এতক্ষণ কান্নাকাটি করলেও থেকে পাশে পেয়ে এখন তার মনটা অনেকটাই শান্ত। তবে জাঙ্কুক থেকে আসতে দিলেও কড়া শর্ত দিয়ে দিয়েছে, কোনো ছেলের সাথে কথা বলা যাবে না, বিশেষ করে বোকামের সঙ্গে তো একদমই না। জাঙ্কুকের কড়া নিষেধ শুনে তে শুধু চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিয়েছে। তেকে দেখে জিমিন বলে, ভাইয়া তোকে আসতে দিল, আর আমি তোর ভাইকে কত বলছি আমার ভাইয়ের বিয়ে আমি ওই বাড়িতে থাকি, তোর ভাই কিছুতেই রাজি না হয়ে আমাকে ওই বাড়িতে যেতেই দিচ্ছে না। তোর ভাইকে কম নাকি, আমাকেও তো আসতে দিচ্ছিল না। তোর ভাইয়ের এমন নাচানি নাচিয়েছি না যে আসতেই দিচ্ছি বাধ্য হয়ে। কি করছিস তুই? পরে বলুন, আর তুই ওই বাড়ি গিয়ে কি করবি? আসল মজা তো হবে এই বাড়িতে। আমি এখন ওই বাড়ির বড় বউ না, আমি এখন লিসার কাজিন, বিয়ে গেট ধরবে। জিমিন কত মজা। এত উড়িস না, ভাইয়া যদি কিছু দেখে তাহলে তোর খবর করতে সময় লাগবে না, বুঝছিস? জিমিন, ভালো কথা বল, আমি জানি তোর ভাই কেমন, তাই আমাকে সাবধানে চলাফেরা করতে হবে। এদিকে তের মা বাবা লিসাদের বাসায় চলে আসছে, এসে বাকি কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। লিসাতে আর জিমিন একসাথে বসে গল্প করতে লাগলো, সাথে তের অনেক কাজিনরাও ছিল। আজকে মেহেন্দির অনুষ্ঠান, তাই মেয়েরা সবাই মেহেন্দি লাগাচ্ছে। তে আসার পর থেকে জাঙ্কুককে আর কল মেসেজকে ছুঁয়ে করেনি বিয়ের আনন্দে বুঝে গেছে সে। জাঙ্কুকের মেজাজ তো আকাশে, এর জন্যই আমি ওকে যেতে দিতে চাইনি। মেজাজটা খারাপ করে দেয় এই মেয়েটা। এই তো 3 দিনের কোনো হুঁশ নাই, সে মজা করতে ব্যস্ত। মেহেন্দি অনুষ্ঠান শেষ হয়ে অনেক রাতে তে রুমে এসে দেখতে জাঙ্কুক অনেকবার কল করেছে তাকে। তে আর এত রাতে কল বা মেসেজ কিছুই করেনি, ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। তে তো বুঝলো না কেউ তার কল মেসেজের অপেক্ষা করছিল। তে একটা কল মেসেজ না দেখে জাঙ্কুকের আরো রাগ উঠে যায়। এত কল করলাম, একটাও দেখলো না। কালকে যাই, তোর খবর আছে দেখিস। জাঙ্কুক 2 দিন ধরে ঘুমাতে পারেনি, তেকে জড়িয়ে না ধরলে ঘুমোলে তার ঘুম আসে না। আর ওইদিকে তে তো বেশ ভালোই দিন কাটাচ্ছে। ওইদিকে তো এত আজ জাঙ্কুক আর ইয়ানো মিলে সামলাচ্ছে। আজ লিসার গায়ে হলুদ, জিয়ান বাড়ি থেকে প্রায় সবাই আসছে। তে আর তার সব কাজিনরা সবাই খুব আনন্দ করে করছে এবং সেজেছে। জাঙ্কুক তো তেকে দেখে মুগ্ধ হয়ে গেছে। সে ভেবেছিল, ভেবে এসেছিল এই মেয়েকে আজকে মজা দেখাবো, কেন সে তার কল মেসেজ করলো না। কিন্তু হঠাৎই জাঙ্কুকের রাগ উঠে যায়। তেকে এত মানুষের ভিড়ে নাচতে দেখে জাঙ্কুক কি সজোরে একটা থাপ্পড় মারে তের গালে। বিয়ে বাড়ির এত মানুষের মাঝে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তে, চোখে তার পানি টলটল করছে। সবাই তাকিয়ে আছে।
বিয়ে বাড়িতে এসেছিস, পাখা গজিয়েছে নাকি? কিসের এত নাচ তোর? নাচ নিয়ে আলি হয়েছিস? জাঙ্কুকের মুখে খুব রাগ তের উপর। তে কান্না করেই যাচ্ছে। সে কি ইচ্ছে করে এসেছে? সবাই তাকে জোরে নিয়ে এসেছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আমি ইচ্ছে করে আসি নাই, সবাই জোর করে নিয়ে এসেছে। সবাই জোর করলো আর তুই নাচতে নাচতে চলে আসলি? আমি তোকে নিষেধ করেছিলাম না এইসব করতে? হুম। তখন সেখানে জিন আসে আর বলে, তুই তেকে মারলি কেন? বিয়েতে তো এইসব মজা হয়। মজা করুক, তা না করছে। সে কি ওকে সবার সামনে নাচতে কে বলেছে? তাই বলে তুই ওকে মারবি? বুঝিয়ে বলতিস। এত বুঝিয়ে বলতে পারবো না ওকে। আমি এইসব করতে নিষেধ করেছি, তাও কেন করলো? জিন ছেলের কথায় বেশি রেগে গেল। চল মা, ভিতরে চল। ও আমার সাথে এখন বাড়ি যাবে। অনেক খেয়েছে, বিয়ে আর খেতে হবে না। এমন করিস না বাবা, মেয়েটার খালাতো বোনের বিয়ে, ওর না থাকলে কেমন দেখায়? খালাতো বোনের বিয়ে ওর না, আর কালকে তো আসবেই। আমি যাব না। আম্মা, ভাই, আমাকে বাঁচাও। আমি কি তোকে মারেছি যে সবাইকে বাঁচাতে বলছিস? তখন শুকে গিয়ে এসে বলে, জাঙ্কুক, এমন করিস না, দেখে নিয়ে যাস না, ও থাকলে কেউ মজা করতে পারবে না। জিমিন এগিয়ে এসে বলে, তের হাত ধরে বলে, আমি বলেছিলাম এত উড়িস না, ভাইয়া তোর খবর করবো, দেখ এখন। জিমিন, কিছু কর, আমি বাসায় যাব না। সবাই এখানে মজা করছে, আমি বাসায় গিয়ে কি করবো? কেন, নাচের সময় সেটা মনে ছিল না তোর? তখন তের মা ইয়ানজুন আর তের খালা আসে আর জাঙ্কুককে বোঝায়। জাঙ্কুক আর কোনো কথা না বলে রেখে মেঘে বাইরে চলে যায়। তার পেছন পেছন শুকাও যায়। জিন জানে তার ছেলে একবার রেখে গেলে কেউ তাকে শান্ত করতে পারে না। থ্যাংকস। তারপর গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে সারা অনুষ্ঠান দিতে মন খারাপ করে ইয়ানজুনের পাশে বসেছিল। জাঙ্কুক আর অনুষ্ঠানে আসেনি। এতে তের আরো মন খারাপ হয়ে যায়। সুকা কল করে জানে সে জাঙ্কুকের সাথে আছে। ঘরে গিয়ে এতে অনেক কান্না করে। জাঙ্কুককে কল করে, মেসেজ করে, কিন্তু জাঙ্কুকের কোনো কল ধরে না। তে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আজ লিসা আর ইয়ানুর বিয়ে। দুই বাড়িতেই সকাল থেকে যেন ব্যস্ততার শেষ নেই। কেউ অতিথিদের দেখাশোনা করছে, কেউ রান্না বান্না নিয়ে ব্যস্ত, আবার কেউ বিয়ে বাড়ির কাজগুলো গুছিয়ে নিচ্ছে। গত রাতে মেয়েটা অনেক রাত পর্যন্ত জেগেছিল। তাই সকাল হয়ে গেল, কেউ ঠিক মতো ঘুম থেকে উঠতে পারলো না। প্রায় 9টার দিকে তে ধীরে ধীরে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেই তের মুখটা যেন দেখে বোঝা যাচ্ছিল সে গত রাতে অনেক কান্না করছে। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। তে চুপচাপ উঠে গিয়ে এসে জাঙ্কুকের পায়ে গিয়ে বসে, সরি, জিমিনের পাশে গিয়ে বসে। জিমিন একবার তের মুখের দিকে তাকিয়ে সব বুঝে গেল। জিমিন নরম গলায় বলল, তে কান্না করছিলি তো? তে কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। জিমিন আবার বলল, ভাইয়া কি কাল রাতে তোর কল বা মেসেজের একটাও রিপ্লাই দেয়নি? তে চোখ মুছে ধীরে ধীরে বলল, দেয়নি। কালকে সবার সামনে আমায় থাপ্পড় মারলো। জিমিন তে রাতটা ধরে বলল, সব ঠিক হয়ে যাবে, ভাইয়া রাগ বেশি, ভাইয়ার মনের মতন চলবি। তে তখনই জিমিনের দিকে তাকালো, চোখের কোণে আবারও পানি জমে উঠলো। ঠিক তখনই অঞ্জন এসে বলল, তে তুই এতক্ষণ ধরে এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি নাস্তা করে নে, তারপর লিসার সাথে পার্লারে যাবি। জিমিন, তুমিও যাবে? লিসার সাথে তোমাদেরও সুন্দর করে সাজতে হবে। আজ লিসার বিয়ে, সবাইকে একসাথে সুন্দর লাগতে হবে। তে আর জিমিন একে অপরের দিকে তাকে মৃদু হেসে বলল। ইয়ানজুন আবার বলল, আর দেরি করিস না, নিচে সবাই অপেক্ষা করছে তোদের জন্য। সবাই তাড়াতাড়ি নাস্তা করে প্রস্তুত হয়ে লিসার সাথে পার্লারে চলে গেল। লিসাকে বিয়ের সাজে সাজানো হলো, আর তেজি মিনির সহ অন্যান্য কাজিনরা নিজেদের মতো করে সুন্দর করে সেজে নিল। পার্লার থেকে ফিরে সবাই কিছুক্ষণ উপরে বসে গল্প করছিল। লিসাকে তখন বিয়ের সাজে একেবারে অন্যরকম সুন্দর লাগছিল। সবাই মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়েছিল। হঠাৎ নিচ থেকে একজন জোরে ডাক দিয়ে বলল, সবাই নিচে এসো, বরের গাড়ি চলে এসেছে। কথাটা শুনে পুরো বাড়িতে যেন মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল। লিসা লজ্জায় মাথা নিচু করে ফেল। আত্মে উত্তেজিত হয়ে জিমিনির হাত ধরে বললে, সত্যি ভাইয়া চলে এসেছে? জিমিনি এসে বলল, হ্যাঁ, এবার তো আসল অনুষ্ঠান শুরু হবে, চল নিচে যাই। না জিমি, তুই যা, তোর ভাই এমনিতেই আমার উপর চেয়ে রেগে আছে, এখন যদি এত ছেলের মধ্যে যায় তাহলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। তোকে ছাড়া আমি নিচে গিয়ে কি করবো? বের ধরে মজা পাবো নাকি? না, তুই যা, এমনিতেই এত সাজে সাজে দিচ্ছি না, জানি এত
সাজ দেখে কি বলে, তোকে সুন্দর লাগছে তে। জাঙ্কুক ভাইয়া দেখলে আয়ু তার সব রাগ করে পানি হয়ে যাবে। তারপর তে ছাড়া সবাই গেট চেয়ে যায় গেট ধরতে। সবাই একে একে সরে যাওয়ার পর জিমিন সামনে এসে দাঁড়িয়ে ইউনুকে বলে, ভাইয়া 20,000 টাকা না দিলে কিন্তু গেট ছাড়বো না। ইউনু হেসে বলে, তুই ওই পক্ষে এখন গেলি নাকি? তুই তো আমার বোন, এই পক্ষে আয়। আমি এখন মেয়ে পক্ষ, আমি জুতো চুরি করবো, গেট আটকাবো, এটাই তো মজা। টাকা না দিলে কিন্তু গেট খুলবো না। জাঙ্কুক ইয়েনের পাশে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এনা মুচকে এসে বলল, আমরা ভাবি শালি কই, একটা শালি ছাড়া আমি টাকা দেবই না। জিমিন অবাক হয়ে বলল, কি, শালি ছাড়া টাকা দিবি না? এনা হেসে বলল, না, শালি আসুক তারপর টাকা নিয়ে কথা হবে। আর চারপাশে সবাই হেসে উঠল। বিয়ের বাড়ির আনন্দ যেন আরো বেড়ে গেল। তে আসবে আসবে পারবে না ইউনু, ওরা যা চাই তাই দিয়ে দে। ওমা, ইউনু একটা আবদার করছে, তা কি আমরা রাখবো না? সুগারের কথা ইউনু মুখ থেকে হাসি, আর জাঙ্কুক রাগে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সুগার আর আটকালো না, জাঙ্কুককে পরে দেখা যাবে, আর বিয়ে বাড়িতেই তাই। ওদের টাকা নিয়ে ওরা ভেতরে চলে গেল। তারপর সব নিয়ম কানুন মেনে বিয়েটা হয়ে গেল। লিসাকে জিয়ান বাড়িতে আনা হয়, লিসাকে রুমে নিয়ে যাওয়া আসা হয়। বাথরুমের মতো জাঙ্কুকের সাথে চলে আসে। জাঙ্কুক পারফিকের সাথে একটাও কথা বলে না। তুই ঘরে এসে ফ্রেশ হতে গেলে অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে আবার রুমে ফিরে আসে। একটা নাইটি পরেছে পিঙ্ক কালারের। জাঙ্কুক ওকে দেখে বেশ কিছুক্ষণ ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুই লজ্জা পায় জাঙ্কুকের এমন তাকানোতে। জাঙ্কুক বুঝিয়ে দিয়ে তার রাগ ভাঙানোর জন্য এটা পড়েছে কাছে। আস্তে আস্তে জাঙ্কুকের কাছে চলে যায়। জাঙ্কুক তের হাত ধরে তাকে কোলে বসিয়ে দেয়। জাঙ্কুক তের কানের পিছনে চুল গুজে দিতে দিতে বলে, আমার রাগ ভাঙানোর জন্য এটা করছিস? আই এম সরি, আমি ইচ্ছে করে যাইনি। তো এখন শাস্তি স্বরূপ তোকে কি করা উচিত? কথাটা বলে জাঙ্কুক তের একটা নরম অংশ জোরে চেপে ধরে। তে চেঁচিয়ে ওঠে, আস্তে কর, ব্যথা পাই তো। পারবো না। জাঙ্কুক বেশ কিছুক্ষণ পর একে বিছানায় নিয়ে যায়, তারপর তার ডুব দেয় একে অপরের মাঝে। তে প্রথমে ব্যথা পেল, পরে ওর ভালো লাগতে শুরু করে। জাঙ্কুক তো ঘোরের মধ্যেই আছে। প্লিজ এবার তো ছাড়ো, ফ্রেশ টি এনে দিচ্ছি তোকে, একটু তো সহ্য করতে হবে। চলো ইউনুর রুমে যাই, টেকুকে রোমান্স করো। বেশ কিছুক্ষণ পর ইয়েনো রুমে আসে। ওকে দেখে একে একে রুম থেকে সবাই চলে যায়। ইয়েনো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর লিসার সামনে বসে পড়ে। কিছুক্ষণ ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে লিসার দিকে। তারপর একটু ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, লিসা। লিসা হালকা কেঁপে ওঠে। ইয়েনো আবার বলে ওঠে, তাকাও আমার দিকে। লিসা তাকায় না, ওর লজ্জা করছে খুব। ইয়েনো লিসার থুতনি উঁচু করে তারপর বলে, আমি চাই তুমি আমার পরিবারের সবাইকে সম্মান করো। আমি যেমন ওনাদের ভালোবাসি সম্মান করি, তুমিও তাই করবে। ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? লিসা হালকা মাথা নাড়ে। ইয়ানা বলে, মুখ খেয়ে বলো, ঠিক আছে। আমি জাঙ্কুক ভাইয়ের মতন রাগ চটা মানুষ না। যদি কখনো রেগে যাই আমাকে সামলাতে পারবে তো? কি পারবে না? জি। ইয়ানো এবার তার বুড়ো আঙুল দিয়ে লিসার ঠোঁটে স্লাইড করতে থাকে। লিসা আবারও কেঁপে ওঠে। বিয়ের আগে কয়টা বিয়ে ছিল? একটাও না। আমার তো বিশ্বাস হয় না, সত্যি বলছি। প্রেম। লিসাকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে ইয়েনো লিসার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। লিসার চোখ বড় বড় হয়ে যায়। এটা কি হলো? ইয়েনো আবার লিসার ঘাড়ে কিস করতে থাকে। লিসার চোখ বন্ধ করে নেয়। ইয়েনোর এক ইউনোর এক হাত লিসার পিঠে, আরেক হাত আস্তে আস্তে লিসার বুকের দিকে যেতে থাকে। ইউনো এবার আস্তে করে লিসার দুটো নরম অংশ চেপে ধরে। লিসা হালকা শব্দ করে ওঠে, আহ। ইউনো লিসার এমন আওয়াজে পাগল হয়ে ওঠে। লিসার ব্লাউজের হুক খুলে নিশার ভরা চোখে লিসার ওই নরম দুটো অংশের দিকে তাকিয়ে থাকে। মন ভালো বললো না তোমার? দেখে এত ছোট্ট কেন? ওগুলো ওপর কাজ করতে হবে দেখছি। কি সব বলছেন আপনি? তো বিয়ের আগে এমন ছিলেন না। আমি সবার সামনে লুচ্চামি করে বেড়াবো নাকি? আমার সুপারি না আমার কমলা পছন্দ?
এমনিতেও আমার অনুমতি নেওয়ার দরকার নেই, তবু নিচ্ছি। এটা প্রথম, এটাই শেষ অনুমতি। এবার বলো, আমি কি অনুমতি পাচ্ছি? লিসা লজ্জায় গা লাল হয়ে যায়। ও চুপ করে থাকা নীরবতার সম্মতি লক্ষণ ভেবে আবারও কিস করে। অনেকক্ষণ পর লিসার মধ্যে নিজেকে ইন করে। লিসার ব্যথায় চিৎকার দিয়ে ওঠে আর কান্না করতে থাকে। তারপর লিসার ভালো লাগতে শুরু করে। 3 ঘন্টা পর, প্লিজ ছেড়ে দিন, আমি আর পারছি না। 3 ঘন্টার মধ্যে লিসা একবার অজ্ঞান হয়ে গিয়েছিল। পানি দিয়ে তুলে আবার শুরু করে। তারপর ক্লান্ত হয়ে শুয়ে পড়ে লিসার উপর। লিসা ঘুম থেকে উঠে চোখে মেলে আশেপাশে তাকায়। তারপর আস্তে করে উঠে বসে পাশে তাকিয়ে দেখে নেই। পুরো রুমটা চোখ বোলাতে থাকে। বিশাল বড় একটা রুম, সুন্দর করে সাজানো। লিসা রুম নিয়ে দেখছিল, তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে। ওর পরনে শুধু একটা টাওয়েল। লিসাকে সেদিকে তাকিয়ে আস্তে করে চোখ নামিয়ে নেয়। গুড মর্নিং বেবি, গম্ভীর গলায় বলে গুড মর্নিং। যাও, ফ্রেশ হয়ে এসো, একসাথে নিচে যাবো। অন্যদিকে জানতো সারা রাত ঘুমাতে দেয়নি, তাই তারা আর উঠতে পারেনি সকালে। দেখুক ওঠে 9টা 30-এর দিকে। তারা ফ্রেশ হয়ে নিচে আসে।